এবছর সরস্বতী পুজোয় বিরল শুভ যোগ ঘটতে চলেছে। এই বিরল শুভ যোগ ঘটার কারণে 3 রাশির জাতক জাতিকাদের বিরাট সাফল্য। এই সময় মাকে ডাকলেই মিলবে বিরাট সাফল্য। বন্ধুরা, বিশেষত পড়ুয়ারার ভক্তি ভরে সরস্বতী পুজো করেন। এবছর সরস্বতী পুজো পড়েছে 14ই ফেব্রুয়ারি, বুধবার। এই সময় বিভিন্ন বোর্ডের পরীক্ষা চলবে, তাই এই সময় সরস্বতীর আরাধনা করতে মুখিয়ে রয়েছেন পড়ুয়ারা। তবে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই সরস্বতী পুজো। বিদ্যার দেবীর আরাধনা করেন সকলেই। বিশেষত পড়ুয়ারা ভক্তি ভরে সরস্বতীর পুজো করেন। এবছর সরস্বতী পুজো 14ই ফেব্রুয়ারি, বুধবার। তবে এই সময় রয়েছে বিভিন্ন বোর্ডের পরীক্ষাও বটে। স্কুল কলেজ থেকে বাড়ির সর্বত্রই সরস্বতী পুজো করা হয়। সরস্বতী পুজোর দিন নিয়ম মেনে অঞ্জলি দেন সকলে। মনে করা হয় সরস্বতী পুজো মন থেকে ভক্তি ভরে প্রার্থনা করলে প্রসন্ন হন দেবী সরস্বতী। তবে জ্যোতিষ মতে এবার সরস্বতী পুজোয় 4টি বিরল শুভ যোগ তৈরি হচ্ছে। 1 রবি যোগ, 2 শুভ যোগ, শুক্ল যোগ ও রবি নক্ষত্র। এই সময় পুজো করা অত্যন্ত শুভ। জ্যোতিষ মতে এই 4 শুভ যোগে পুজো করলে উপকার পাওয়া যায়। রবি যোগ 14ই ফেব্রুয়ারি সকাল 10টা 43 থেকে শুরু হবে, শেষ হবে 15ই ফেব্রুয়ারি সকাল 7টার সময়। এই সময়ের মধ্যে মা সরস্বতীর পুজো করলে জ্ঞান লাভ হবে, পাশাপাশি সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন। সরস্বতী পুজোয় সবচেয়ে ভালো সময় হলো সকাল 7টা 1 থেকে দুপুর 12টা 35 পর্যন্ত। এই সময়ে পুজো করা শুভ। এই সময় পুজো করলে প্রসন্ন হবেন বিদ্যার দেবী সরস্বতী। জ্যোতিষ মতে রাশি অনুযায়ী সরস্বতীর আরাধনা করলে শুভ ফল পাওয়া যায়। প্রত্যেক রাশির জাতকদের জন্য সরস্বতী পুজোয় আলাদা আলাদা নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে পুজো করলে মেলে সাফল্য। 1 নম্বর, মেষ রাশি। জ্যোতিষ মতে মেষ রাশির জাতকরা সরস্বতী পুজোর দিন লাল রঙের কলম ঠাকুরের কাছে রাখা উচিত এবং বৃষ রাশি সরস্বতী পুজোর সময় দেবীর কাছে সুগন্ধি আতর দিতে হবে। এই রাশির জাতকদের মিষ্টিও দিতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকারা মা সরস্বতীকে সবুজ বস্ত্র পরান, তাহলে উপকার পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জ্যোতিষ মতে সরস্বতী পুজোর সময় ঠাকুরকে হলুদ মিষ্টি দিন। কর্কট রাশির জাতকরা তাহলে উপকৃত হবেন। সিংহ রাশির জাতক জাতিকারা সরস্বতী পুজোর সময় দেবীকে হলুদ ফল নিবেদন করুন, তাহলে ফল পাবেন সিংহ রাশির জাতকরা। কন্যা রাশির জাতকরা সরস্বতী প্রতিমার হাতে রাখা বইটি স্পর্শ করুন পুজোর দিন। এদিন শিবলিঙ্গে জল দিতে পারলে তুলা রাশির সরস্বতী পুজোর ফল অর্পণ করুন। কলসিতে জল ভরে মা সরস্বতীর কাছে রাখুন। এবং বৃশ্চিক রাশির বলা হচ্ছে সরস্বতী পুজোর দিন দেবীকে হলুদ মিষ্টি নিবেদন করুন। তারপরে ধনু রাশির মা সরস্বতীকে লাল ফুল অর্পণ করা উচিত। এটা করলে মা সরস্বতীর আশীর্বাদ পাওয়া যায়। মকর রাশি সরস্বতী পুজো করার সময় ফলের রস নিবেদন করুন, তাহলে উপকৃত হবেন। কুম্ভ রাশি সরস্বতী পুজোয় সবুজ বা হলুদ রঙের মিষ্টি নিবেদন করলে উপকৃত হবেন কুম্ভ রাশির জাতকরা। মীন রাশি সরস্বতী পুজোয় দেবীকে সাদা মিষ্টি এবং দুধ নিবেদন করলে মীন রাশির জাতকরা উপকৃত হবেন। জ্যোতিষ মতে রাশি অনুযায়ী সরস্বতী পুজো করলে পরীক্ষায় সফল হতে পারবেন এবং শিক্ষার্থীরা যারা উচ্চশিক্ষায় যুক্ত তারাও কিন্তু সফল হবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি সরস্বতী পুজোয় 14ই ফেব্রুয়ারি এই বিরল শুভ যোগে এই সময় মাকে ডাকলেই মিলবে বিরাট সাফল্য, খুলবে আপনার ভাগ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে
অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন।